কোন কাজগুলো করলে আমাদের শেষটা ভালো হবে, আমরা সে সম্পর্কে আজকে জানার চেষ্টা করব। তাওয়াক্কালতু আলাইহি ওয়া ইলাইহি ইউনীব। আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইরা, এক নাম্বার কাজ হচ্ছে কোরআনের সাথে সম্পর্ক রাখা। বলেন কিসের সাথে সম্পর্ক রাখা? কোরআনের সাথে। আল্লাহ পাক বলেন قل نزله روح القدس من ربك بالحق ليثبت الذين آمنوا وهدى وبشرى للمسلمين। سبحان الله। আল্লাহ পাক বলেন, হে পয়গম্বর আপনি তাদেরকে বলে দেন, জানায় দেন আল্লাহ পাক এই কোরআনে কারীম নাযিল করেছেন রূহুল কুদুস অর্থাৎ পবিত্র আত্মা হযরত জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক কোরআনে কারীম হযরত জিবরাইলের মাধ্যমে সত্য সহকারে যথাযথভাবে নাযিল করেছেন। এরপর আল্লাহ পাক বলেন কোরআনে কারীম এই কারণে নাযিল করেছেন ليثبت الذين آمنوا وهدى وبشرى للمسلمين। سبحان الله। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআন নাযিল করেছে এই কারণে আমার ঈমানদার বান্দাদের জন্য, যাতে আমার ঈমানদার বান্দারা এই দুনিয়ার জীবনে ঈমান নিয়ে যেন চলতে পারে, হেদায়েত নিয়ে যেন চলতে পারে, হেদায়েতের উপর যেন সুপ্রতিষ্ঠিত থাকতে পারে। এজন্য আমি আল্লাহ পাক কোরআনে কারীম নাযিল করেছি। বলি সুবহানাল্লাহ। কোরআনে কারীমের সাথে সম্পর্ক রাখলে আল্লাহ পাক ঈমানের উপরে দায়মান কায়েম রাখবেন। আল্লাহ পাক আয়াতের ভিতরে বলছেন লিউসাব্বিতা, আল্লাহ পাক কোরআন নাযিল করেছেন এই কারণে বান্দারা যেন দুনিয়ার জীবনে ঈমান আর হেদায়েতের উপরে সুপ্রতিষ্ঠিত থাকতে পারে, এজন্য আল্লাহ পাক কোরআন নাযিল করেছে। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, আল্লাহ পাকের কোরআন নাযিলের উদ্দেশ্যটা যাতে আমরা ঈমানের উপর অটল থাকতে পারি আর আমাদের মৃত্যুটা যেন ঈমানের উপরে হয়, এজন্য আল্লাহ পাক কোরআন নাযিল করেছেন। বলি সুবহানাল্লাহ। তাহলে কোরআনের সাথে আমাদের সম্পর্ক রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু زادتهم إيمانا وعلى ربهم يتوكلون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার ঈমানদার বান্দা তো তারা যখন তাদের সামনে আমার কোরআনে কারীমের আলোচনা করা হয়, কোরআনে কারীমের আলোচনা করলে তাদের ঈমান বাড়তে থাকে। ঈমান বাড়তে বাড়তে এমন পর্যায়ে চলে যায় দুনিয়ার আর কারোর উপরে ভরসা করে না, একমাত্র ভরসা করে আল্লাহর উপরে। সম্মানিত ভাইরা, কোরআনে কারীমের আলোচনা শুনলে যাদের ঈমান বাড়ে এরা ভরসা করে কার উপরে? আল্লাহর উপরে। সুতরাং যারা আল্লাহর উপরে ভরসা করতে পারে আল্লাহ পাক তাদের শ্রেষ্ঠ পরিণতি মৃত্যুর সময় আল্লাহ পাক তাদেরকে ঈমান নসিব করে দুনিয়া থেকে বিদায় করবেন। বলি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, এই কোরআনের সাথে সম্পর্ক রাখার অর্থ বিভিন্ন ভাবে হতে পারে, বিভিন্ন ভাবে এই সম্পর্কটা হতে পারে। যেমন কোরআনে কারীমকে যদি আপনি সম্মান করেন এর অর্থ হচ্ছে আপনি কোরআনের সাথে সম্পর্ক রাখলেন। কোরআনকে যদি আপনি মহব্বত করেন, ভালোবাসেন, এর অর্থ হচ্ছে আপনি কোরআনের সাথে সম্পর্ক রাখলেন। কোরআনে কারীম তেলাওয়াত করার অর্থ হচ্ছে কোরআনের সাথে সম্পর্ক রাখা, অর্থ মর্মের মাঝে গভীর চিন্তা ভাবনা এবং গবেষণা করা, এটাও হচ্ছে কোরআনের সাথে সম্পর্ক রাখা। এরপরে কোরআনে কারীমের বিধিবিধানগুলো সমাজে প্রতিষ্ঠা করা, রাষ্ট্রে প্রতিষ্ঠা করা, এটাও হচ্ছে কোরআনে কারীম অনুসরণ বা কোরআনে কারীমের সাথে সম্পর্ক রাখা। সুবহানাল্লাহ। তাহলে আমরা কোরআনে কারীমের সাথে সম্পর্ক রাখতে চাই। ভাই আমার, আমরা যদি আমাদের শ্রেষ্ঠ ভালো চাই তাহলে অবশ্যই আমাদেরকে কোরআনে কারীমের সাথে সম্পর্ক রাখতে হবে। এরপর দেখেন, আমরা যদি একনিষ্ঠভাবে আল্লাহ পাকের ইবাদত বন্দেগী করতে পারি, আল্লাহ পাক মৃত্যুর সময় ঈমান দিয়ে আমাদের মৃত্যু দান করবে। বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াসাব্বিতুল্লাহুল্লাযীনা আমানু বিল কওলিস সাবিত ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ ওয়া ইউদিল্লুল্লাহুল যালিমিনা ওয়া ইয়াফআলুল্লাহু মা ইয়াশা। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন
যারা ঈমানদার কালেমার উপরে যারা সাবিত থাকবে, আল্লাহ পাকের দাসত্ব গোলামির উপরে যারা সাবিত থাকবে, আল্লাহ পাক বলেন আমি দুনিয়াতেও তাদেরকে ঈমানের উপরে অটল রাখবো এবং কবরের মধ্যেও আমি আল্লাহ পাক তাদেরকে ঈমানের উপরে অটল রাখবো। সুবহানাল্লাহ। আল্লাহ পাক দুনিয়াতেও ঈমানের উপরে অটল রাখবে, মরার পরে যে কবর সেখানে আল্লাহ পাক ঈমানের উপরে সুপ্রতিষ্ঠিত রাখবে, অটল রাখবে। চিৎকার করে সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, দুনিয়াতে ঈমানের উপরে অটল রাখবে, পরকালে যখন মুনকার নাকির সওয়াল করবে, প্রশ্ন করবে, এই প্রশ্নের উত্তর জবাব আল্লাহ পাক সহজ করে দিবেন। মুনকার নাকিরকে দেখে আমরা আর ভয় পাবো না। ঈমানের উপরে সুপ্রতিষ্ঠিত থাকার কারণে মুনকার নাকিরের সওয়াল জবাব আমাদের জন্য সহজ করে আল্লাহ পাক দিবেন। চিৎকার করে সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, চিন্তা করেন তো, ওই সময় যদি আমরা স্থির থাকতে না পারি তাহলে কি অবস্থা হবে, কি পরিণতি হবে আমাদের। সম্মানিত ভাইরা, তাহলে আল্লাহ পাকের ইবাদত বন্দেগী করতে হবে। আল্লাহ পাকের ইবাদত বন্দেগীর মাধ্যমে ঈমানের উপরে আমরা কায়েম থাকতে পারবো। মৃত্যুর সময় আল্লাহ পাক আমাদেরকে ঈমান নসিব করে দুনিয়া থেকে বিদায় করবেন। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন, ওয়ালাউ আন্নাহুম ফাআলু মা ইউআযুনা বিহি لكان خيرا لهم وأشد تثبيتا। سبحان الله। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ পাক তাদেরকে যে উপদেশগুলো দিয়েছি এই উপদেশগুলো যদি তারা বাস্তবায়ন করে, আল্লাহ পাক নামাজের কথা বলছেন, আল্লাহ পাক রোজার উপদেশ দিয়েছেন, আল্লাহ পাক দান সদকার উপদেশ দিয়েছেন। আল্লাহ পাক বলেন আমার যে সমস্ত বান্দা এই ইবাদতগুলোর উপরে দায়ী মানে কায়েম থাকবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের ঈমানি শক্তিকে বৃদ্ধি করে দেব। বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক ঈমানি শক্তিকে মজবুত করে দিবেন। ঈমানের উপরে আল্লাহ পাক আমাকে আপনাকে সুপ্রতিষ্ঠিত রাখবে, যার কারণে ঈমানের সাথে আল্লাহ পাক মৃত্যু দান করবে। বলি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, যেটা আল্লাহ পাকের ইবাদত বন্দেগী ছাড়া বাঁচার কোনো উপায় নাই। আজকে আমাদের দেশে অনেকে আছে নামাজ পড়ে করবোটা কি, নামাজ না পড়লে ঈমানের দাবি করে, আছে না নাই? বলে যে আমার নামাজ না পড়লে ঈমান পাকাপোক্ত আছে, মানে এটা তো শয়তান আর কেউ নাই। নামাজ না পড়লে তার ঈমান ঠিক থাকে, এর মতো শয়তান আছে কেউ না। এটা মানব শয়তানের মধ্যে বড় শয়তান। সম্মানিত ভাইরা, এজন্য আমরা যদি ঈমানের হালতে মৃত্যু চাই তাহলে ইবাদত বন্দেগী ছাড়া বাঁচার কোনো উপায় নাই। আল্লাহ পাকের নির্দেশ ভাইরা। এর আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোন ব্যক্তি যদি জিকিরের ইহতিমাম করে, আল্লাহ পাকের স্মরণ হর হামেশায় দিলের মধ্যে রাখে, আল্লাহকে স্মরণ করে, আল্লাহ আল্লাহ জিকির করে, আল্লাহ পাক বলেন আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার ওই বান্দাটাকে ঈমানের সাথে মৃত্যু দান করব। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা যে সমস্ত ঈমানদার আমি আল্লাহ পাকের জিকির করে, আল্লাহ পাকের হর হামেশা তারা স্মরণ করে, আল্লাহ পাক বলেন আমি আল্লাহ রাব্বুল আলামিন তার অন্তরটাকে পবিত্র আত্মায় পরিণত করে দেই। বলি সুবহানাল্লাহ। তার অন্তরটা প্রশান্ত আত্মা হয়ে যায় ভাইরা, প্রশান্ত অন্তর হয়ে যায়, তার অন্তরের ভিতরে আর কোনো ভেজাল থাকে না। সম্মানিত ভাইরা, তাহলে আল্লাহ পাকের জিকির করলে সব সময় হামেশা আল্লাহ পাকের জিকির করতে হবে। যদি জিকির করি আল্লাহ পাক ঈমানের মৃত্যুর সময় ঈমানি মৃত্যু আমাদের নসিব করবেন। বলি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, আমাদের দেশে আছে অনেকে বলে যে আল্লাহ জিকির করে পেয়েছে, আল্লাহ জিকির করে দেখেন আপনার কি রকমের পরিবর্তন আসবে। আল্লাহর নামে জিকিরও করতে হবে, তবে এই জিকিরটা আল্লাহ পাকের জীবনের সংকেত করে করতে হবে। আপনি মসজিদের এক কোণে বসে আল্লাহ জিকির করলেন কয়েক মিনিট কয়েক ঘন্টা, আর জমিনের কাছে যাওয়ার পর আপনার মাথা ঠিক থাকে না, এই জিকির কোনো কাজে আসে না। সম্মানিত ভাইরা, জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে আল্লাহকে স্মরণ করতে হবে, তবে ঈমান নিয়ে আমরা কবরে যাইতে পারবো। সম্মানিত ভাইরা দেখেন, এরপর আল্লাহ পাক বলেন ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতান মারদিয়া। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। আমরা যদি আল্লাহ পাকের জিকির করি আল্লাহ আমাদের অন্তরকে পবিত্র করে দিবেন। আর আল্লাহ পাক পবিত্র অন্তরকে উদ্দেশ্য করে বলছেন যে তোমরা আমার সন্তুষ্টির দিকে আসো এবং আমার জান্নাতে প্রবেশ করো। বলি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, তাহলে যারা আল্লাহ তাদের উপরে সন্তুষ্ট, যাদের উপরে খুশি হন, সেই লোকটা অবশ্যই ঈমান নসিব অবস্থায় তার মৃত্যু হবে। কোনো সন্দেহ আছে ভাইরা? না, কোনো সন্দেহ নাই। সম্মানিত ভাইরা, এই আয়াতের ভিতরে আল্লাহ পাক নফসে মুতমাইন্নার কথা বলছেন। আমরা জানি যে নফসটা হচ্ছে তিন প্রকার। বলেন নফসটা কয় প্রকার? তিন প্রকার। নফসে মুতমাইন্না, নফসে লাওয়ামা আর নফসে আম্মারা।
আমার কাজ হচ্ছে মানুষকে সব সময় শুধু খারাপ কাজের দিকে ধাবিত করা। আর লাওয়ামের অর্থ হচ্ছে ভালো মন্দ দুইটা দিকে তাকে নিয়ে যায়। আর নফসে মুতমাইন্না যেটা, এটা সব সময় তাকে ভালো কাজের দিকে উদ্বুদ্ধ করে বলি সুবহানাল্লাহ। তবে সম্মানিত ভাইরা, কোরআনে কারীমে আল্লাহ পাক এই তিনটি নফসের কথা উল্লেখ করেছেন। মূল নফস হচ্ছে তিনটা, এবং এই তিনটা নফসের আরো শাখা প্রশাখা আছে। এই শাখা প্রশাখা মিলে মোট নফসের সংখ্যা আছে 14টা। বলেন মোট নফসের সংখ্যা কয়টা? 14টা। দেখেন আমি অনেক ঘাটাঘাটি করে পাইছি 14টা, আরো বেশি থাকতে পারে। তাহলে তিনটা নফসের কথা আমরা বললাম, যে নফসে আম্মারা, নফসে লাওয়ামা এবং নফসে মুতমাইন্না। এরপর দেখেন চতুর্থ নফসটাকে বলা হয় মুলহামা। মুলহামা মানে হচ্ছে অনুপ্রাণিত নফস। এইটা ভালো কাজের থেকে অনুপ্রাণিত হয়, এবং মন্দ যেটা এইটাকে বোঝার মতো তার ক্ষমতা থাকে। যেটা মন্দ সেটাকে মন্দ হিসাবে জানে, মন্দ হিসাবে জেনে সেটাকে পরিহার করে। আর যেটা ভালো, ভালোটাকে গ্রহণ করে। বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক কোরআন কারীমের ভিতরে সূরা শামসের ভিতরে বলছেন যে ফালহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। আল্লাহ পাক এখানে মুলহামা কথাটা উল্লেখ করেছেন। তাহলে চতুর্থ নফসের নাম হচ্ছে মুলহামা। পঞ্চম নম্বর নফসের নাম হচ্ছে নফসে রাদিয়া। এমন নফস যে নফস আল্লাহ পাকের সকল ফয়সালাতে সন্তুষ্ট থাকে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতান মারদিয়া। এই যে রাদিয়া, এই রাদিয়াটাকে মুফাসসিরিনে কেরাম একটা নফস বলছেন, একটা আত্মা বলছেন। এই আত্মার এমন একটা আত্মা যে আল্লাহ পাকের প্রত্যেকটা বিষয়ে সে সন্তুষ্ট থাকে। সে যদি কষ্টেও পড়ে তারপর আল্লাহর প্রতি সন্তুষ্ট, সে যদি সুখেও থাকে তারপর আল্লাহর প্রতি সন্তুষ্ট। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এরপরে ষষ্ঠ নম্বর নফসের নাম হচ্ছে মারদিয়া। এমন নফস যে নফসের উপরে আল্লাহ পাক সব সময় সন্তুষ্ট থাকে। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, মারদিয়া নফস এমন নফস যে আল্লাহ পাক যে নফসের উপরে সন্তুষ্ট থাকে। এরপরে সপ্তম নম্বর নফস হচ্ছে নফসে কামেলা। এই নফসটা হচ্ছে পরিপূর্ণ নফস। মানে পরিপূর্ণ নফস হচ্ছে মানে এই নফসটা কোনো প্রকার গুনাহের কাজের সাথে নিজেকে জড়ায় না, সব সময় ভালো কাজের দিকে উদ্বুদ্ধ করে, ভালো কাজের দিকে পরিচালিত করে। এই কারণে এই নফসটাকে নফসে কামেলা বলা হয়। এরপরে অষ্টম নম্বর নফসের নাম হচ্ছে যে নফসে জাজিয়া। এই জাজিয়া শব্দ অর্থ শাস্তি ভোগকারী ও প্রতিদান প্রাপ্ত নফস। এই নফসটা এমন একটা নফস যেটা শাস্তিও ভোগ করবে আবার প্রতিদানও পাবে। এই কারণে এই নফসটাকে নফসে জাজিয়া বলা হয়। এরপরে আরেকটি নফস হচ্ছে নবম নম্বর নফসের নাম হচ্ছে নফসে হান্নানা। এই হান্নানা বলা হয় স্নেহশীল, কোমল, দয়াত্ম যে নফসটা, এই নফসটাকে নফসে হান্নানা বলা হয়। হান্নানা শব্দের অর্থ কি? দয়াশীল, করুণাশীল। যে আত্মাটা, এই আত্মাটাকে নফসে হান্নানা বলা হয়। এরপরে দশম নম্বর নফসের নাম হচ্ছে মুতাওয়াজ্জিহা। অর্থাৎ যে নফসটা সবসময় আল্লাহর দিকে রুজু থাকে, আল্লাহর দিকে মুতাওয়াজ্জা থাকে, আল্লাহর দিকে আল্লাহর খেয়াল সবসময় যে নফসটা থাকে, এই নফসটাকে নফসে মুতাওয়াজ্জিহা বলে বলি সুবহানাল্লাহ। এটা হচ্ছে দশম নম্বর নফস। এরপরে 11 নম্বর নফসের নাম হচ্ছে নফসে হাকিমা। অর্থাৎ এই নফসটা এমন একটা নফস যে নফসটা হচ্ছে জ্ঞানী, বিবেক সম্পন্ন এবং পরিপক্ক। এই নফসটাকে নফসে হাকিমা বলা হয়। 12 নম্বর নফসের নাম হচ্ছে নফসে মুখলিসা। অর্থাৎ একনিষ্ঠ নফস, যে নফসটা একনিষ্ঠভাবে আল্লাহ পাকের ইবাদত বন্দি করে, এই নফসটাকে বলা হয় নফসে মুখলিসা। এরপরে 13 নম্বর নফসের নাম হচ্ছে নফসে মুসাল্লিমা। অর্থাৎ যে নফসটা পরিপূর্ণভাবে আল্লাহ পাকের কাছে আত্মসমর্পণ করে। সুবহানাল্লাহ বলেন না? যে নফস আল্লাহর কাছে পরিপূর্ণভাবে আত্মসমর্পণ করে, এই নফসটাকে বলা হয় নফসে মুসাল্লিমা। এরপরে 14তম নফসের নাম হচ্ছে নফসে ওয়াসিলা। এই নফসটা এমন একটা নফস যেটা আল্লাহর নৈকট্য পৌঁছার দিকে উদ্বুদ্ধ করে। এই কারণে এই নফসটাকে নফসে ওয়াসিলা বলা হয়। সুবহানাল্লাহ। অর্থাৎ এই নফসটা বান্দার আল্লাহর মধ্যে সম্পর্ক স্থাপন করে দেয়, আল্লাহর নৈকট্য পেয়ে দেয়। এই কারণে এই নফসকে নফসে ওয়াসিলা বলে। সম্মানিত ভাইরা, এই হচ্ছে বলে 14টি নফস। তাহলে যারা জিকিরের মাধ্যমে নিজের নফসকে পবিত্র করতে পারবে, আল্লাহ পাক বলেন মৃত্যুর সময় তাদের ঈমান নসিব হয়ে মৃত্যুবরণ করবে বলি সুবহানাল্লাহ। এরপরে 4র্থ নম্বর হচ্ছে তাকওয়া অবলম্বন করা। কোন ব্যক্তি যদি তাকওয়া অবলম্বন করে তাহলে মৃত্যুর সময় তার ঈমান নসিব হবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন ইন্নাল আকিবাতা লিল মুত্তাকিন। যারা মুত্তাকি, মুত্তাকিদের শেষ পরিণতি হচ্ছে খুবই ভালো বলি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, আমরা যদি আল্লাহকে ভয় করতে পারি তাহলে শেষ পরিণতি আমাদের কি হবে?
ভালো হবে, শুভ পরিণতি হবে। ওয়াল আকিবাতুল লিত-তাকওয়া, আল্লাহ পাক বলেন তাকওয়ার শুভ পরিণতি হচ্ছে, শেষ পরিণতি হচ্ছে ভালো। সুতরাং কোন ব্যক্তি যদি মুত্তাকি হতে পারে তাহলে সে ঈমান নিয়ে মৃত্যুবরণ করবে বলে সুবহানাল্লাহ। এরপর ভাইরা পঞ্চম নম্বর হচ্ছে যে আল্লাহ ওয়ালাদের সাথে যদি কেউ থাকে তাহলে ওই ব্যক্তি ঈমান নিয়ে মৃত্যুবরণ করবে সুবহানাল্লাহ। যারা আল্লাহ ওয়ালা এদের সাথে থাকতে হবে। আল্লাহ পাক বলেন ওয়াকুনু মা সাদিকিন, তোমরা সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। কার সঙ্গী হতে আল্লাহ পাক বলেন? সত্যবাদী। সম্মানিত ভাইরা দেখেন, আপনাদেরকে একটা হাদিস শোনাই যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ পাক কিছু ফেরেশতাকে প্রেরণ করেন দুনিয়াতে যে আল্লাহ পাকের কোন বান্দারা আল্লাহ জিকির আজকার করে, আল্লাহ জিকির আজকার করে কোন বান্দারা। তো ফেরেশতারা আসে বান্দাদের কাছে যে কোন কোন বান্দারা আল্লাহ পাকের জিকির করে। তো বান্দারা যখন জিকির করে কোন জায়গায় একত্রিত হয়, আল্লাহর ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তাদের জন্য ক্ষমা প্রার্থনা করতে থাকে বলি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, আল্লাহ পাক ফেরেশতাদেরকে ডাকতে বলো, ফেরেশতারা আমার বান্দারা কি করতেছে? ফেরেশতারা বলবে যে আল্লাহ আপনার বান্দারা আপনার জিকির করতেছে, আপনার স্মরণ করতেছে। আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলবেন যে আমার বান্দারা কি কখনো আমাকে দেখছে? ফেরেশতারা বলবে যে না আল্লাহ আপনার বান্দারা কখনো আপনাকে দেখে নাই। তো তারা যদি আমাকে দেখতো তাহলে কি অবস্থা হইতো? ফেরেশতারা বলে আল্লাহ তারা যদি আপনাকে দেখতো তাহলে সদা সর্বদা তারা আপনার জিকির করত সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন যে হে আমার ফেরেশতারা, আচ্ছা আমার বান্দারা কি মানে আমার কাছে কি চাচ্ছে? ফেরেশতারা বলবে যে আল্লাহ আপনার বান্দারা আপনার কাছে জান্নাত চায় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমাদের চাওয়াই চাই, কথা বলে ঠিক কি না ভাইরা? আল্লাহ পাকের কাছে চাইতে হবে আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাহ, হে আল্লাহ আপনি আমাদেরকে জান্নাত দান করেন সুবহানাল্লাহ। বলে আল্লাহুম্মা আমিন আমিন। যখন বান্দারা আল্লাহ পাকের কাছে কবে জান্নাত কামনা করে, ফেরেশতারা বলে যে আল্লাহ আপনার বান্দারা জান্নাত কামনা করতেছে। আল্লাহ পাক বলবেন যে আমার বান্দারা কি কখনো জান্নাত দেখেছে? ফেরেশতারা বলবে যে না আপনার বান্দারা তো কখনো জান্নাত দেখে নাই। আল্লাহ পাক বলবেন যে তারা যদি আমার জান্নাত দেখতো তাহলে তাদের অবস্থা কি হইতো? ফেরেশতারা বলবেন যে আল্লাহ তারা যদি আপনার জান্নাত দেখতো তাহলে সব সময় শুধু আপনার জান্নাতেই কামনা করত সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, এরপরে আল্লাহ পাক বলবেন যে তারা কোন জিনিস থেকে আমার কাছে পানা চাচ্ছে? ফেরেশতারা বলবে যে আল্লাহ আপনার বান্দারা আপনার কাছে জাহান্নাম থেকে পানা চায়। সম্মানিত ভাইরা, এই কাজে যখন ফেরেশতা বলবে আল্লাহ পাক বলবে আমার বান্দারা কি জাহান্নাম দেখছে? কারণ আল্লাহ জাহান্নাম তো দেখে নাই। আল্লাহ পাক বলবেন তারা যদি জাহান্নাম দেখতো তাহলে তাদের অবস্থা কি হতো? তার ফেরেশতারা বলে যে আল্লাহ তারা যদি জাহান্নাম দেখতো তাহলে সব সময় তারা জাহান্নাম থেকে আপনার কাছে পানা চাইতো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ পাক ফেরেশতাদেরকে ডাকতে বলেন ও ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো আমার এই সমস্ত বান্দাদেরকে আমি আল্লাহ পাক মাফ করে দিলাম সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, আল্লাহ মাফ করে দেন। আল্লাহ পাক যখন এই ঘোষণা দেন যে আমার বান্দাদেরকে আমি মাফ করে দিলাম, তখন ফেরেশতাদের মধ্যে একজন ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিন বলবে যে আল্লাহ যে আপনার যে সমস্ত বান্দারা জিকিরের উদ্দেশ্যে আছে, আপনাকে স্মরণের জন্য আছে, তারা তো আপনার উদ্দেশ্যে আছে, কিন্তু আপনার বান্দাদের মধ্যে এমনও কিছু বান্দা আছে যে যারা আপনাকে স্মরণের জন্য আসে নাই, এমনিতেই তারা তাদের মজলিসে এসে বসেছে। আয় আল্লাহ আপনি তাদেরকেও মাফ করে দিলেন, এটা আবার কেমন কথা? আল্লাহ পাক যখন বলবেন যে ফেরেশতারা হ্যাঁ আমি আল্লাহ পাক তাদেরকেও মাফ করে দিলাম বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলবেন যে হুমুল জুলসাউ লা ইয়াশরা বিহিম জালিসুহুম, আমার ঈমানদার বান্দাদের মজলিসে আমার যে সমস্ত অন্যান্য বান্দা খারাপ বান্দা বসেছে আমি আল্লাহ পাক তাদেরকে নিরাশ করব না, তাদেরকেও আমি আল্লাহ মাফ করে দিলাম বলি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, একটু চিন্তা করেন যে আল্লাহ ওয়ালাদের সাথে থাকলে আল্লাহ পাক আমাকে আপনাকে মাফ করে দিতে পারে। এজন্য ভাইরা আল্লাহ ওয়ালাদের সাথে থাকতে হবে, যাদের সাথে থাকলে পরকালের স্মরণ হবে, যাদের সাথে থাকলে ইসলামের পথে আমরা চলতে পারবো, তাহলে সেই সমস্ত লোকদের সংস্পর্শে আমাদের থাকতে হবে। ঠিক ঠিক। সম্মানিত ভাইরা, আমরা তো থাকি যে নেতাগুলো আমাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যায় ওদের সাথে থাকি, ওদের সাথে থাকার চেষ্টা করি, কিন্তু ভাইরা আমাদেরকে আলেমদের সাথে থাকতে হবে, কারণ আলেমরা কখনোই আপনাকে খারাপ কাজের দিকে উদ্বুদ্ধ করবে না। ঠিক ঠিক। আলেমরা কখনো আপনাকে খারাপ কাজের দিকে নিয়ে যাবে না। সুতরাং সোহবতে সলেহ তোরা সলেহ কোনা, সোহবতে তলেহ তোরা তলেহ কোনা, এক জামানা সোহবতে বাউলিয়া বেহতারা সব সলেহ তো আবেরিয়া জিজ্ঞেস করে সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, তাহলে নেককারদের সাথে আমাদের থাকতে হবে। এই হাদিসটি বর্ণিত হয়েছে সহিহ বুখারীতেও এসেছে এবং সহিহ মুসলিমেও এসেছে। সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ। অনেক ভাই আছে যে জিকিরের কথা বললে তারা নাক ছিটকায়। সহিহ বুখারী মুসলিমের হাদিস বললাম, সরাসরি হাদিসের ইবারতে জিকিরের কথা উল্লেখ আছে ভাইরা। তাহলে সম্মানিত ভাইরা,
তাহলে যারা জিকির করে, জিকির ওয়ালাদের সাথে থাকলে, তাদের সাথে সম্পর্ক স্থাপন করলে আল্লাহ পাক তাদের সাথেও তাদেরকে যেমন মাফ করবে, আমাদেরকে আল্লাহ পাক মাফ করবে। বলি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, এরপর দেখেন যে আরেকটি আমল করতে হবে, সেটা আছে আল্লাহ ওয়ালাদের কাছে দোয়া চাওয়া। আমি আপনি যদি আল্লাহ ওয়ালাদের কাছে দোয়া চাই, তাহলে আল্লাহ পাক মৃত্যুর সময় ঈমানি হালতে আমাদের মৃত্যুটা দান করবে। সুবহানাল্লাহ। দেখেন ভাইরা, এবং সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহ আলাইহি তিনি মাঝে মধ্যে দোয়া চাওয়ার জন্য ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহ আলাইহির কাছে যাইতেন, এবং ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহ আলাইহিকে বলতেন, সুফিয়ান সাউরির মতো একজন বিখ্যাত আলেম, আল্লাহর ওলি, যখন বিখ্যাত একজন আলেম, তিনি দোয়া করার জন্য যাইতেন ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহ আলাইহির কাছে। তিনি দোয়া চাইতেন যে আল্লাহর ওলি, আপনি আল্লাহ পাকের কাছে আমার জন্য দোয়া করেন, আমার মৃত্যুটা যেন ঈমানের সাথে হয়। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, সুফিয়ান সাউরি হচ্ছে একজন জগৎ বিখ্যাত আলেম, জগৎ বিখ্যাত মুহাদ্দিস। তিনি দোয়া চাচ্ছেন ইব্রাহিম ইবনে আদহামের কাছে। এজন্য ভাইরা, যারা আলেম আছে, আল্লাহ আছে, তাদের কাছে দোয়া চাইতে হবে, যে এই দোয়া করবে যে আল্লাহ পাক যেন ঈমানের সাথে আমার মৃত্যু দান করেন। সম্মানিত ভাইরা, এরপরে 7 নম্বর হচ্ছে দ্বীনের খেদমত করা। আমি আপনি যদি দ্বীনের খেদমত করতে পারি, তাহলে আল্লাহ পাক মৃত্যুর সময় ঈমানি মৃত্যু দান করবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তানসুরুল্লাহা ইয়ানসুরকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক এখানে মুজাহিদদের ব্যাপারে বলছেন, হে মুজাহিদরা, হে জিহাদকারীরা, তোমরা যদি আমার দ্বীনের সাহায্য করো, আমি আল্লাহ পাক তোমাদেরকে সাহায্য করব, এবং জিহাদের ময়দানে তোমাদের পদযুগলকে শক্ত করে দেব, অর্থাৎ তোমাদের ঈমানকে শক্তিশালী করে দেব। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। তাই সম্মানিত ভাইরা, আমরা যদি আল্লাহর দ্বীনকে সাহায্য করতে পারি, আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠার জন্য কাজ করতে পারি, আঞ্জাম দিতে পারি, আল্লাহ পাক বলেন, ওয়া ইউসাব্বিত আকদামাকুম, আমি আল্লাহ পাক মৃত্যুর সময় তোমাদের ঈমানকে মজবুত করে মৃত্যু দান করব। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, এজন্য দ্বীন কায়েমের সাথে লেগে থাকতে হবে। তাকে রাজি আছেন? আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের কাছে লেগে থাকতে হবে। আল্লাহ পাক বলছেন, যারা আমার দ্বীনের সাহায্য করে, আমার দ্বীন প্রতিষ্ঠার জন্য যারা কাজ করে, আমি আল্লাহ পাক তাদের পদযুগলকে, তাদের ঈমানকে শক্তিশালী করে দেই। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। তাহলে শেষটা যদি আমাদের ভালো চাই, তাহলে দ্বীন কায়েমের আন্দোলন করার দরকার আছে না? আছে। আল্লাহ পাক আমাদেরকে সেই তৌফিক দান করে দিক, বলে আল্লাহু আমিন। এরপর 8 নম্বর আমরা কাজ করব, ঈমানের নিয়ামতের যে শুকরিয়া, এই শুকরিয়া আদায় করতে হবে ভাইরা। আল্লাহ পাক বলেন, লা ইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যারা আমার শুকরিয়া আদায় করে, আমি আল্লাহ পাক তাদের বৃদ্ধি করে দেই। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, মুফাসসিরিন কেরাম বলেন যে আল্লাহ পাক শুধু ওই বান্দার যে নিয়ামত বৃদ্ধি করে দেন এমনটা না, আল্লাহ পাক তার ঈমানটাকেও বৃদ্ধি করে দেন, এবং মৃত্যুর সময় আল্লাহ পাক তাকে ঈমানি হাতে মৃত্যু দান করেন। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাকের নিয়ামতের শুকরিয়া বেশি বেশি আদায় করতে হবে। এরপর দেখেন, গুনাহ পরিত্যাগ করতে হবে। আমরা যদি গুনাহ পরিত্যাগ করতে পারি, তাহলে ঈমানের সাথে মৃত্যু নসিব হবে। সম্মানিত ভাইরা, সময় যেন কোন সংক্ষেপে বলি। এরপরে দেখেন যে আরেকটি আমল, সেটা হচ্ছে আল্লাহ ওয়ালাদের ভালোবাসা লাভ করা। বলেন, কাদের ভালোবাসা লাভ করা? আল্লাহ ওয়ালাদের। আমরা যদি আল্লাহ ওয়ালাদের ভালোবাসা লাভ করতে পারি, যে ভালোবাসাটা আল্লাহ পাকের কাছে আমাদের কল্যাণ বয়ে নিয়ে আসবে, এমন ভালোবাসা যদি আমরা লাভ করতে পারি, তাহলে মৃত্যুর সময় আল্লাহ পাক ঈমানি হালতে আমাদের মৃত্যু দান করবে। বলি সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দোয়া শিক্ষা দিয়েছেন, আল্লাহুম্মা রযুকনি হুব্বাকা, হে আল্লাহ, আপনার ভালোবাসার রিজিক দিয়ে আপনি আমাকে ধন্য করেন। আমরা আল্লাহর ভালোবাসা চাই, এবং ওয়া হুব্বা মান ইয়ানফাউনি হুব্বুহু ইনদা, হে আল্লাহ, তার ভালোবাসা আপনার কাছে আমার কল্যাণ বয়ে নিয়ে আসবে, এমন ব্যক্তির ভালোবাসাও আমি আপনার কাছে চাই। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, আপনাকে যদি একজন ঈমানদার ভালোবাসে, তাহলে এই ভালোবাসাটাও আল্লাহ পাকের কাছে আপনার কল্যাণ বয়ে নিয়ে আসবে। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন। এরপরে দেখেন, আমরা আরেকটি যদি আমল করতে পারি, আল্লাহ পাক মৃত্যুর সময় ঈমান নসিব করবে, সেটা হচ্ছে আযানের দোয়া পাঠ করা। আমরা কিন্তু অনেকে আযানের দোয়া পাঠ করি না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আযানের দোয়া পাঠ করবে, ওই ব্যক্তির জন্য আমি রাসূলের সুপারিশ আবশ্যক হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর আপনাকে সুপারিশ করবেন আপনি যদি আযানের দোয়া পাঠ করেন। ভাইরা দেখেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসটা আছে তিরমিজির হাদিস এবং সহিহ বুখারীর হাদিস। তাহলে চিন্তা করেন, 6 টনে হাদিস আপনাদের সামনে পেশ করতেছি। কোন ব্যক্তি যদি আযানের দোয়া পাঠ করে, আল্লাহর পয়গম্বর বলেন, কিয়ামতের ময়দানে ওই ব্যক্তিকে সুপারিশ করা আমার জন্য ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। সম্মানিত ভাই, আল্লাহর পয়গম্বর তাকে সুপারিশ করেন, তার মৃত্যুটা কি বেঈমানি হালতে হতে পারে? না, কখনো হবে না।
এজন্য আযানের দোয়া আমরা পাঠ করব। এরপরে নিয়মিত আল্লাহর পয়গম্বরের প্রতি দরুদ পাঠ করব। আমরা যদি নিয়মিত দরুদ শরীফ পাঠ করতে পারি তাহলে ঈমানে হালতে মৃত্যু হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাল্লা আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ক্বালা আল্লাহুম্মা আনজিলহুল মাকআদা মুকাররামা ইনদাকা ইয়াউমাল কিয়ামাহ ওয়া জাবাত লাহু শাফাআতি, চিৎকার করে সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর বলেন, যে ব্যক্তি আমি রাসূলের প্রতি দরুদ পাঠ করে এবং আল্লাহ পাকের কাছে আমার জন্য দোয়া করে, দোয়াতে বলেন যে হে আল্লাহ, আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনার নিকটে সুউচ্চ মর্যাদার একটা আসন দান করেন, চিৎকার করে সুবহানাল্লাহ। আপনি যদি এই কাজটা করতে পারেন, আল্লাহ নবী বলেন ওয়া জাবাত লাহু শাফাআতি, কিয়ামতের ময়দানে ওই ব্যক্তির জন্য সুপারিশ করা আমার ওয়াজিব হয়ে যাবে, চিৎকার করে সুবহানাল্লাহ। সুতরাং ভাইরা, আমরা যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ পাঠে এই আমলটা করি, ঈমানের সাথে মৃত্যু আল্লাহ পাক দান করবেন। এরপর 12 নম্বর আমল হচ্ছে সকাল সন্ধ্যায় আল্লাহুম্মা আজিরনি মিনান নার, এই দোয়াটা পাঠ করা। আল্লাহ নবী বলেন, কোন ব্যক্তি যদি মাগরিবের পরে কোন কথা না বলে 7 বার আল্লাহুম্মা আজিরনি মিনান নার বলে, আর ওই রাতে যদি ওই ব্যক্তি মৃত্যুবরণ করে, আল্লাহ পাক তাকে জাহান্নাম থেকে মুক্তি দান করবে। ফজরের নামাজের পরে কারোর সাথে কথা না বলে 7 বার যদি কোন ব্যক্তি আল্লাহুম্মা আজিরনি মিনান নার পাঠ করে, আল্লাহ নবী বলেন ওই দিনে যদি ওই ব্যক্তির মৃত্যু হয়, আল্লাহ পাক তাকে জাহান্নাম থেকে মুক্তি দান করবে। সুবহানাল্লাহ। এই আমলটা অবশ্যই করব ভাইরা। এখন দেখেন, ওযু সহকারে দোয়া পাঠ করা সবার সময়। আমরা যদি ওযু সহকারে দোয়া পাঠ করি, তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে ওই ব্যক্তির মৃত্যুটা হবে ফিতরাতের উপরে। বলে কিসের উপরে মৃত্যু হবে? ফিতরাতের উপরে, অর্থাৎ ঈমানের উপরে মৃত্যু হবে। এরপরে 14 নম্বর আমল হচ্ছে ইয়াতিমের দায়িত্ব গ্রহণ করা। আমরা যদি ইয়াতিমের দায়িত্ব গ্রহণ করি ভাইরা, মৃত্যুর সময় আল্লাহ পাক ঈমানি মৃত্যু নসিব করবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাফিলুল ইয়াতিমি লাহু আও লিফাইহি আলা ওয়া হুয়া কাহাদান ফিল জান্নাত, কোন ব্যক্তি যদি ইয়াতিমের দেখভাল করে, ওই ব্যক্তি আর আমি রাসূল জান্নাতে থাকবে, এই রকমের পাশাপাশি অবস্থায়। সুবহানাল্লাহ। আল্লাহ পয়গম্বর এই কথা বলে দুই আয়াতে দেখাইছে। সম্মানিত ভাইরা, তাহলে ইয়াতিমের দেখভাল করতে হবে। 15 নম্বর আমল হচ্ছে আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক রাখতে হবে, আত্মীয় স্বজনের বন্ধন অটুট রাখতে হবে। এবং 16 নম্বর হচ্ছে বেশি বেশি দান সদকা করতে হবে। আপনি যদি দান সদকা করেন, আল্লাহ নবী বলেছেন ইন্না সাদাকাতা লা তুতফিউ কাযাবার ওয়াক্তি ওয়া তাকফাউ মিনাতাস সু, কোন ব্যক্তি যদি আল্লাহর রাস্তায় দান করে, ওই ব্যক্তির মৃত্যুর সময় ঈমান নসিব হয়, মৃত্যুবরণ করবে, চিৎকার করে সুবহানাল্লাহ। 16 নম্বর আমল, 17 নম্বর আমল হচ্ছে নিয়মিত আল্লাহ পাকের কাছে দোয়া করা। সম্মানিত ভাইরা, আসুন আল্লাহ পাকের কাছে আমরা দোয়া করব, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক, সাব্বিত কুলুবানা আলা দীনিক ওয়া তাআতিক ওয়া ইবাদাতিক। এইভাবে যদি আমরা আল্লাহ পাকের কাছে প্রার্থনা করি, দোয়া করি, আল্লাহ পাক মৃত্যুর সময় আমাদের ঈমান নসিব করে দুনিয়া থেকে বিদায় করবেন, বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে এই আমলগুলো করার তৌফিক দান করে দিবেন। আল্লাহুম্মা আমিন। যারা তারাকাত সুন্নাত পড়ে সুন্নাত আদায় করে নেন।